যেমন এখন আমি অ্যানাটমি জানি না, আমি বলে দিলাম আমার সামনে আপনারা বসে আছেন, পেছনে হোয়াইট বোর্ড আছে, রাইট সাইডে জানলা আছে, বাঁদিকে একটা ওয়াল আছে, কিন্তু অ্যানাটমি একটা নিজস্ব ভাষা আছে। যেই ভাষাটা জানতে হবে, জানলে আমাদের যখন শরীরে জানবো যে আমার হার্টের নিচে দিয়ে কী আছে, হার্টের পেছন দিয়ে কী আছে, তখন কিন্তু নিচে পেছনে ওপরে নিচে এরকম কিছু বলা যায়, তখন হার্টের সুপিরিয়ারলি ইনফিরিয়ারলি এরকম করতে হবে। সেই জন্য অ্যানাটমি করতে গেলে প্রথমে একটা মিড লাইন কল্পনা করতে হবে, একটা মিড লাইন কল্পনা করতে হবে। এই যে আমার এই ধরুন মিড লাইন, ঠিক আছে, এইটাকে মিড লাইন কল্পনা করে এবারে তার পরিপ্রেক্ষিতে আমাদের জিনিসগুলো জানতে হবে। তাহলে এই মিড লাইন কল্পনা করলে এই মিড লাইন থেকে যদি দূরে চলে যায়, ডান দিক হোক বাঁ দিক হোক যেদিকে হোক, যদি মিড লাইন থেকে দূরে চলে যায় তাকে বলা যায় ল্যাটারাল। ল্যাটারাল মানে পাশের দিকে। তার মানে হাতটা আমি এরকম রেখেছি, আমি যদি এইদিকে নিয়ে চলে যাই তাহলে হাতটা কী করলাম, ল্যাটারালি নিয়ে গেলাম। এই হাতটা এরকম নিয়ে ধরি, ল্যাটারাল নিয়ে গেলাম। এবার ডান বা সেম যে রাইট ল্যাটারাল লেফট ল্যাটারাল, কিন্তু আমার হাতটা এরকম রয়েছে, আমি হাতটা নিয়ে যাচ্ছি ল্যাটারালি নিয়ে গেলাম। আবার হাতটা এরকম ছিল, আমি হাতটাকে এরকমভাবে নিয়ে আসলাম, তাহলে বলে হাতটাকে মিডিয়ালি আমরা মিডিয়ালি ল্যাটারালি নিয়ে গেলাম। তাহলে ল্যাটারাল মানে হচ্ছে পাশের দিকে, এলএপি, এটাও এলএপি। এবার পাশ থেকে কোনো জিনিস মিড লাইনের দিকে আসছে, টুয়ার্ডস দ্য মিড লাইন, মিড লাইনের দিকে, তাহলে এটাকে বলবো কি, আসলো মিডিয়ালি, এমইডি, মিডিয়ালি। তাহলে এটা হচ্ছে মিড লাইন। মিড লাইন থেকে দূরে চলে গেলে আমরা বলবো ল্যাটারালি, মিড লাইনের দিকে আসলে বলবো মিডিয়ালি। আর হচ্ছে এবারে কোনো জিনিসের সামনে দিক ফ্রন্ট পোর্শনটাকে বলছি অ্যান্টিরিয়র। তার মানে আমি অ্যানাটমি এখন শিখে গেছি, আমি বলবো আমার অ্যান্টিরিয়রলি আপনারা বসে আছেন, অ্যান্টিরিয়র, ANTERIOR, অ্যান্টিরিয়র। তাহলে আমার অ্যান্টিরিয়রলি আপনারা আছেন। আর পেছন দিকে বলা যায় পোস্টেরিয়র, তাহলে আমার পোস্টেরিয়রলি হোয়াইট বোর্ডটা আছে। সেরকম আপনি যদি বলেন আমার আপনার অ্যান্টিরিয়রলি আমি আছি, আর আপনার পোস্টেরিয়রলি কি আছে, ওইদিকে ওয়ালটা আছে বা ওইদিকে দরজাটা আছে, ওইগুলো আছে, ঠিক আছে। এবার হচ্ছে উপরের দিক বোঝাবে সুপিরিয়র, আর নিচের দিক বোঝাতে বলা হয় ইনফিরিয়র। তাহলে ল্যাটারাল, মিডিয়াল, সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টিরিয়র, আর পেছন দিকে হচ্ছে পোস্টেরিয়র, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যানাটমিক ভাষা, অ্যানাটমির ব্যাকরণ, ঠিক আছে। তাহলে এই দিকে হচ্ছে সুপিরিয়র, আর এই দিকে হচ্ছে INF, ইনফিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র, ইনফিরিয়র। আর সামনে থেকে এরকম পেছন দিকে চলে যাচ্ছে পোস্টেরিয়র, এই যে সামনে থেকে পেছন দিকে চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে পোস্টেরিয়র। আর পেছন থেকে আবার সামনের দিকে আসছে অ্যান্টিরিয়র, ঠিক আছে। তাহলে এর থেকে পেছন দিকে চলে যাচ্ছে পোস্টেরিয়র, আর পেছন দিকে সামনের দিকে আসছে অ্যান্টিরিয়র। কারণ সামনের দিকে হচ্ছে বাংলা, একদম পুরা বাংলা লিখা, সামনের দিকে হচ্ছে অ্যান্টিরিয়র, পেছন দিকে হচ্ছে পোস্টেরিয়র, উপরের দিকে হচ্ছে সুপিরিয়র, নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র। এই চারটে একদম বাংলা লিখে রাখো। উপরের দিকে হলো সুপিরিয়র, পিছনের দিকে হলো হচ্ছে পোস্টেরিয়র, উপরের দিকে হচ্ছে সুপিরিয়র, SUPERIOR, SUPERIOR, সুপিরিয়র। এবার ওর সঙ্গে সুপিরিয়রলি, আমি বললাম যে পেছন দিকে গেছে সুপিরিয়রলি, নিচের দিকে ইনফিরিয়র, INFERIOR, ইনফিরিয়র। উপর নিচে হলো, পেছন দিকে হচ্ছে পোস্টেরিয়র, POSTERIOR, POSTERIOR, পোস্টেরিয়র। সামনের দিকে হচ্ছে অ্যান্টিরিয়র, ANTERIOR, অ্যান্টিরিয়র, ঠিক আছে। আর মিড লাইন থেকে পাশের দিকে গেলে হচ্ছে ল্যাটারাল, মিড লাইন থেকে পাশের দিকে, ল্যাটারাল মানে হচ্ছে পাশের দিকে, আর মিডিয়াল মানে হচ্ছে মাঝখানের দিকে, মানে টুয়ার্ডস দি মিড লাইন, মানে মিড লাইনের কাছে আসে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানাটমিক ভাষা। এবার অ্যানাটমিতে আমাদের যেহেতু আকুপাংচার বাকি,
এতে কি করতে হবে আমাকে ভালো করে বোনসগুলো জানতে হবে, হাড়গুলো। এই যে সিদ্ধারার হাড়, ঠিক আছে, সিদ্ধারার হাড় কটা আছে, কি আছে না আছে এগুলো জানতে হবে। এগুলো একটু বলেছি, সেইগুলো আরেকবার বলবো একটু পরে, একটা নতুন কিছু পড়িয়ে তারপর বলবো। এগুলো আগে যদি না আসার আগে আপনাদের একটু আলোচনা আরম্ভ করে দিলে ভালো করে চলে। হ্যাঁ, ভালো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওটা আমার রিভিউ হয়ে গেল। রিভিউ করবো তাহলে? রিভিউ করুন না আসলে। তো অল্পের পর টাচ করে দেবে। হ্যাঁ, তো ওইটা না বললে না, মানে সিদ্ধারা না জানলে এইসবগুলো এই একটা কি মানে ও ফার্স্ট সেকেন্ড সেকেন্ড টাচ করে যাবে না, একটু ঢোকা যাবে না। ঠিক আছে, নিচে দিতে হ্যাঁ হবে। পুরো হয়ে যাবে। অর্গানে যখন আসবেন একটু ডিজিজ ওরিয়েন্টেড ডিসকাশন ওকে করবেন। আসছে, ওই সময় আসছে। অর্গানে যখন আসবেন ডিজিজ ওরিয়েন্টেড ডিসকাশন করবেন। দিস ইমোশনের কাছে আসবে না? হয়তো জলের জন্য কোনো অসুবিধা নেই। ও পারবে না। সত্য। জলের জন্য। বৃষ্টি আছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের সিদ্ধারা, একে বলে স্পাইন, আর একটা বলে ব্যাকবোন। ব্যাকবোন মানে সিদ্ধারা, স্পাইন মানে সিদ্ধারা। এই জন্য ওই সিদ্ধারা কি হচ্ছে কতগুলো ছোট ছোট টুকরো টুকরো হাড়ের তৈরি। সিদ্ধারাটা পুরোটা ওইভাবেই তৈরি হয়েছে যে কতগুলো ছোট ছোট টুকরো টুকরো হাড়ের তৈরি, যার জন্য আমরা যেদিকে খুশি যেরকম খুশি বডিকে বাঁকাতে পারি। যদি একটা স্ট্রেট হতো তাহলে একটা পজিশনে যেত, যেমন হাতটা আমরা এইখানটা একটু এইখানটা যদি ভাঁজ করতে পারছি, এর মাঝে মাঝে আর কিছু ভাঁজ করতে পারি। কিন্তু বডি সিদ্ধারাটা এমনইভাবে তৈরি হয়েছে যেদিকে হচ্ছে কতগুলো খণ্ড খণ্ড হাড় দিয়ে তৈরি, ওটাকে বলে ভার্টিব্রা, এক একটা বলে ভার্টিব্রা, ঠিক আছে। আর পুরোটা যখন তৈরি হয়ে যায় ভার্টিব্রাল কলম, এই যে কলম পিলার আনে বাড়ি, তাহলে ভার্টিব্রাল কলম মানে ভার্টিব্রা দিয়ে, অনেকগুলো ভার্টিব্রা দিয়ে একটা কলম মানে একটা পিলারের মতো তৈরি হয়েছে, ভার্টিব্রাল কলম, ঠিক আছে। তাহলে এক একটাকে বলে এই সিদ্ধারার এক একটা হাড়কে বলে ভার্টিব্রা। তাহলে সিদ্ধারার এক একটা হাড়কে বলে ভার্টিব্রা। এরকম কতগুলো ভার্টিব্রা দিয়ে ভার্টিব্রাল কলম তৈরি হয়েছে। আর কতগুলো ভার্টিব্রা আবার পরপর যে দাঁড়িয়েছে, ওর ভিতরে একটা ক্যানাল হয়েছে, ভার্টিব্রাল ক্যানেল, তার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড। স্পাইন মানে সিদ্ধারা, তাহলে স্পাইন থেকে স্পাইনাল কর্ড মানে একটা দড়ি, স্পাইনাল কর্ড গেছে। এটা ব্রেন ম্যাটার যেটা আছে, ব্রেন ম্যাটার থেকে একদম তৈরি হয়ে আমাদের পুরো সিদ্ধারার পিছন দিকে একটা কলম মতন হয়েছে, তার ভিতরে ফাঁকা আছে। যে ফাঁকার ভিতরে ওটা কী করে, ফাঁকার ভিতরে ওই স্পাইনাল কর্ডটা থাকে, ঠিক আছে। তাহলে এক একটাকে কী বলে, ভার্টিব্রা বলে। তাহলে প্রথমে আমাদের না, ভার্টিব্রাল কলম মানে অনেকগুলো ভার্টিব্রা পরপর নিয়ে যেটা তৈরি হয়েছে ওটাকে ভার্টিব্রাল কলম। স্পাইনাল কর্ড, হ্যাঁ, স্পাইনাল কর্ডটা ভার্টিব্রার বাইরে না, একদম ভার্টিব্রার মধ্যে একটা গ্যাপ থাকে। একটা ভার্টিব্রা ধরুন মোটামুটি এরকম দেখুন, এখানে গ্যাপ থাকে, আর এইটা সলিড করুন, এটা সলিড থাকে, আর এইটা এরকম থাকে। হ্যাঁ, তাহলে এরকম যে 10টা পরপর, এটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, এরকম যদি 10টা পরপর যদি আমরা চাপি দিই, তাহলে এই ফাঁকা জায়গাটা একটা একসময় পাইপের মতো দিয়ে দিই, তাহলে একটা পাইপের মতন হয়ে যাবে, তাই না? এইটা পরপর যে চাপি, এই যে এইটা আছে, এইটা হচ্ছে বডি, এটাকে মেন বলে। এটা খুব মোটা শক্ত, পাশ থেকে আসলে এটা এরকম হবে, এরকম হবে, ঠিক আছে, এরকম থাকে। এইটা উপরে একটা দিয়ে থেকে চাপতি থাকে, ভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা কি করে, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের ঘর্ষণটাকে রেজিস্ট করে, আটকে দেয়, হতে দেয় না। তাহলে ইন্ট্রা ভার্টিব্রাল ডিস্ক, ওই ডিস্কটা যে ক্ষয়ে যায়, ক্ষয়ে গেলে ডিস্ক স্পেস কমে যায়, কমে গেলে যখন ব্যথা যন্ত্রণা হয় তখন এখানে থেরাপি করতে হয়, প্রেসার, আকুপাঞ্চার, হ্যাঁ, ফিজিওথেরাপি করতে হয়। তাহলে এইটার উপর একটা ডিস্ক থাকে, পাতলা চাকতি থাকে, চাকতিটার উপর আর একটা এরকম হাড় বসবে। তাহলে কি হচ্ছে, আমরা যখন এরকম করছি এদিক এদিক করছি, হাড়ের সঙ্গে হাড় ঘষা লাগে না, ঠিক আছে। ওই ডিস্কটা কি হচ্ছে, ওই ঘষে হাড়টা যাতে ক্ষয়ে না যায় তার ব্যবস্থাটাকে করেছে হচ্ছে ওই ডিস্ক, ইন্ট্রা ভার্টিব্রাল ডিস্ক। ডিস্ক মানে চাকতি, এরকম থাকে। তাহলে এরকম যদি 10টা হাড় পরপর চাপিয়ে দেওয়া, পরে দেখবেন লাস্টের দিকে একটা ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকার ভিতরে কি হচ্ছে, ওই কি থাকে, স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড। আর ওইটা, ওই কর্ডটা একদম মাথার আমাদের যে ব্রেন ম্যাটার তার সঙ্গে জড়িত, ঠিক আছে।
তাহলে প্রথম মাথার পরেই যেটা থাকে ভার্টিব্রার যে অংশটা তাকে বলে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ঘাড়ের কাছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলে, স্পন্ডাইলোসিস বলে হয় সার্ভাইকাল। তার মানে আপনি বুঝলেন যে সার্ভাইকাল মানে তো আপনার ঘাড়ের কোনো প্রবলেম। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলোসিস যেটা যেমন এগুলো থাকে। তাহলে সার্ভাইকাল থাকে হচ্ছে সাপটা ঘাড়ের কাছে, ঠিক আছে? আপনার লেখাটা দেখে সুবিধা হয়। তারপরে থাকে ঘাড়ের পর থেকে মানে এই ঘাড়টা যতটা, গলাটা যতটা দেখতে পাবে, তারপর এইখান থেকে পিঠ পর্যন্ত খানিকটা থেকে 12টা থাকে যে থোরাসিক ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, সবই কিন্তু ভার্টিব্রা। থোরাসিক সার্ভাইকাল সি দিয়ে বোঝানো হয়, থোরাসিক পি দিয়ে বোঝানো হয়। থোরাসিক হচ্ছে 12টা থাকে, ঠিক আছে? থোরাসিক এই যখন এক্স-রে রিপোর্টটা আপনারা দেখতে হবে, দেখলেন যে লিখেছে C7 তো সি হয়তো 5-6, ওই স্পেসটা ডিমিনিশ হয়ে গেছে, ডিমিনিশ মানে কমে গেছে। সি সার্ভাইকাল C1 C2 C3 এরকম করে নাম্বার, ঠিক আছে? নাম্বার থোরাসিক। তারপর হচ্ছে লাম্বার এল, লাম্বার থাকে 5টা, ঠিক আছে? তারপরে এস থাকে হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাম করা থাকে সেকেন্ডের পাস কেন যে ওয়ান একটা আছে 5টা। তারপর হচ্ছে কি সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম অক্সিস সি দিয়ে কক্সিস বলে নেয়। চারটে মানে নিচে থেকে সংখ্যা সবথেকে কম, একদম লাস্টে থেকে সংখ্যা কম। তাহলে সি মানে সার্ভাইকাল ভার্টিব্রা, যেখানে এক্সেতে পাবেন C1 C2 দিয়ে সার্ভাইকাল ভার্টিব্রা। টি দিয়ে থাকলে থোরাসিক ভার্টিব্রা, কোনো জায়গায় পেলেন যে T7-8 এর মধ্যে কিছু গন্ডগোল আছে, তাহলে সব এই যে 7টা আছে এরকম করে C1 C2 C3 C4 C5 C6 C7 এরকম করে নাম্বারিং থাকে। তাহলে এই প্রত্যেকটার মাঝে একটা করে চাকতি থাকে, ঠিক আছে? এবার এই চাকতিটা কোনো কারণে ক্ষয়ে গেলে দুটো হাড় কাছাকাছি চলে আসে, এবার এর হাত দিয়ে কি হচ্ছে নার্ভগুলো সব বেরিয়ে, আমাদের হাত থেকে নার্ভগুলো বেরিয়ে হাতে সাপ্লাই যাচ্ছে। এবার যদি চাকতিটা কোনো রকমে ক্ষয়ে গেলে করে কাছাকাছি চলে যেতে হয়। এবার ও ঠাক দিয়ে ধরুন আমার তো এরকম ছিল, এখান দিয়ে গিয়েছে এই নার্ভগুলো বেরিয়েছে। এবার এটা যদি এরা চেপে যায়, দুটো কাছাকাছি চলে আসে, তাহলে কি এই নার্ভটা চেপে যাবে না? এখানে নার্ভটা ধরুন যেখানে সাপ্লাই হয়েছে সেইখানে কি হচ্ছে সার্কুলেশন না সেন্সেশন আছে, নার্ভ দিয়ে সেন্সেশন অনুভূতি আছে। এই যে এখানে যে মশা বসলে যে কামড়াচ্ছে করছে, মশা কামড়াচ্ছে তার অনুভূতিগুলো এই নার্ভের মাধ্যমে আছে। এবার কি হচ্ছে এই নার্ভটা ঘাট থেকে এখানে সাপ্লাই হয়েছে, এবার এখানে চেপে গেছে, হাতে যন্ত্রণা চেয়ে হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন হাতে কিছু করলে আর কিছু হবে করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে সি। তারপরে একটু থোরাসিক আছে। ও আরেকটা কথা, এটা হচ্ছে এই নাম্বারটা কত হলে যোগ করে 10 আর 14 আর 12 হচ্ছে 26, 7 8 29 33টা, 33টা তাহলে 33টা কি যাচ্ছে ভার্টিব্রা থাকে 33টা, কিন্তু এটা ধরে না আবার করবে, ঠিক আছে? তাহলে 33টা কিন্তু আমার আপনার নেই, তাই তো? আমার আপনার কিন্তু 33টা নেই, এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে রয়েছে। কারণ কি এই যে সবার আগে বলুন, হ্যাঁ মানুষের যে হাড়ের সংখ্যা কত? 200টা। এটা আমার প্রশ্নটাও যেমন ভুল, আপনার উত্তরটাও সেরকম, দুটোই ভুল আছে। আমিও ভুল আছি, আপনিও ভুল আছেন। আমি বলছি যে মানুষের যে হাড়ের সংখ্যা, এবার মানুষের যে হাড়ের সংখ্যা দুরকম হয়। একটা হচ্ছে শিশুদের হাড়ের সংখ্যা, সেও মানুষ, আপনিও মানুষ।
শিশুদের যে হাড়ের সংখ্যা হবে আমাদের হাড়ের সংখ্যা কিন্তু আলাদা, আমাদের হাড়ের সংখ্যা কিন্তু আলাদা। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত বললে আপনি বলতেন 206। তাহলে অ্যাডাল্ট, ADULT, তাহলে অ্যাডাল্ট মানুষের বোনস কটা আছে 206, আর CHILD চাইল্ডস এর বোনস আছে কত? বেশি থাকার কথা না কম থাকার কথা? শিশুদের কিন্তু বেশি থাকে, শিশুদের থাকে হচ্ছে 213টা। শুধু যদি মানুষের যে হাড়ের সংখ্যা কত, সে কোশ্চেনটা যেমন ভুল, উত্তর আপনি দিলে যদি দিয়ে থাকেন ভুল, আর আজকের পর থেকে আর উত্তর দেবেন না, জেনে যাবেন। কারণ কি তখন আপনি জিজ্ঞেস করবেন কোন মানুষের কথা বললো, শিশুদের ক্ষেত্রে না অ্যাডাল্ট না চাইল্ড? ঠিক আছে, ঠিক আছে, অ্যাডাল্ট না চাইল্ড? কারণ কি অ্যাডাল্টদের হচ্ছে 206, চাইল্ডের ক্ষেত্রে বেশি থাকে 213টা হাড় থাকে, কারণ এই হিসাবটা থেকে হয়ে যায়। তাহলে এইটা যা হলো এইটা চাইল্ডের দিকে পড়ে গেল, আর এইটা হচ্ছে অ্যাডাল্টের দিকে পড়ে গেল। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে সি মানে সার্ভাইকাল থাকবে হচ্ছে 7টা অ্যাডাল্ট, টি মানে থোরাসিক থাকবে 12টা, এল মানে লাম্বার থাকবে 5টা, এস মানে স্যাক্রাম থাকবে হচ্ছে 1টা, আর সি মানে কক্সিস থাকবে হচ্ছে 1টা। কারণ কি যখন অ্যাডাল্ট থাকে, অ্যাডাল্ট হয়ে গেলে এই স্যাক্রাম যে হাড় 5টা জুড়ে গিয়ে একসঙ্গে একটা হাড় হয়ে যায়, আর কক্সিসটা জুড়ে গিয়ে একটা হাড় হয়ে যায়। তাহলে 5টা থেকে একটা গেল 4টে, আর 4টে থেকে একটা গেল 3টে, তাহলে 4 থেকে 7টা হাড় কমে যাচ্ছে এখানে না? তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে এখানে 7টা হাড় কি হচ্ছে কমে যাচ্ছে। তার জন্য দেখুন 213 থেকে 7 বিয়োগ করে 206টা হচ্ছে, বুঝেছে তো? তাহলে এরপর থেকে গেলে মানুষের হাড়ের সংখ্যা, তখন আপনি কোন মানুষের হাড়ের সংখ্যা? তাহলে 7টা, এখানে হচ্ছে 26টা তো, তাই না? তাহলে এখানে ছিল বাচ্চাদের ক্ষেত্রে 33টা ছিল, বড়দের ক্ষেত্রে 26টা, 7টা হাড় ছিল, বড়দের ক্ষেত্রে কমে গেল। এই 207 থেকে -7 করে দিলে হচ্ছে 206টা। তাহলে কেন কমে না? এই দুটো স্যাক্রাম আর কক্সিস। এবার বলি হাড়গুলো কোথায় কি থাকে, মানে চটকে দেখি বুঝতে পারেন কোথায় কোন হাড়গুলো থাকে। তাহলে সার্ভাইকাল, সার্ভাইকাল হচ্ছে আমাদের ঘাড়ের কাছে, যতটা আমরা দেখা যাচ্ছে এই ঘাড় থেকে এই করে, ঠিক আছে, সার্ভাইকাল। তারপরে থাকে যে থোরাসিক, টি দিয়ে বোঝে না, থোরাসিক, থোরাসিক থেকে 12টা। এটা কি হচ্ছে যে এই কাঁধের এইখান থেকে আর পিঠের এখানে, মানে যতটুকু পর্যন্ত ধরুন মহিলারা ব্লাউজ পরে তার মধ্যে, ব্লাউজ দিয়ে যতটা ঢাকা থাকে তার মধ্যে থাকে থোরাসিক। তারপরে যতটুকু গ্যাপ থাকে, তারপরে খানিকটা পিঠ পর্যন্ত এই পর্যন্ত, ব্লাউজ থেকে এখান থেকে এই পর্যন্ত গ্যাপ থাকে না মহিলাদের, তাহলে এখানটা থাকে হচ্ছে লাম্বার, লাম্বার। এই লাম্বা গো বলে, কোমরে ব্যথা হলে লাম্বা গো, দেখবেন ওটা ডায়াগনোসিস থাকে লাম্বা গো, লাম্বা। তারপরে স্যাক্রাম আর কক্সিস থাকবে, আমরা যে জাঙ্গিয়া করছি, মেরে যে প্যান্টি করছি তার ভিতরে স্যাক্রাম আর কক্সিস ওর ভিতরে থাকে। তাহলে চট করে আমাকে বুঝে নিতে হবে যে স্যাক্রামে ব্যথা যেতে আমার কোন জায়গায়। এখন একজন বললো আমার স্যাক্রামে ব্যথা, একজন ডাক্তারকে বললেন স্যাক্রামে কি হয়েছে, ওই পিঠের কাছটা হাত দিয়ে বললেন ও এখানটা ব্যথা হচ্ছে, তা তো মুশকিল। হ্যাঁ, সে বললো, ডাক্তার বললো যে হ্যাঁ আমি ধরুন মোটরসাইকেল দিয়ে পড়ে গেছি, কলতলা পড়ে গেছি, আপনার স্যাক্রামে ইঞ্জুরি হয়েছে, ওই জন্য ব্যথা হচ্ছে। ওই পিঠে হাত দিয়ে বললেন ও এই জায়গাটা ব্যথা হচ্ছে, আমি মুশকিল। সে না আর পড়তে হবে সঙ্গে সঙ্গে তোমাকে যে কোন জায়গাটা রয়েছে এই আইডিয়াটা থাকতে হবে। তাহলে কেউ যদি সার্ভাইকাল আমার পেন হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ঘাড়ে একটা হাত দিলে এখানটা ব্যথা হচ্ছে, এখানটা থেরাপি টেরাপি তুমি জেনে গেলে হাতে মেসেজ যা যত টেকনিক জানে একটু করলে করলে, ওই যেমন ওর বলেছে একটা মানে সার্ভাইকাল এবং ব্যথা ছিল, স্যার কি করলেন ওই জায়গাটা ঠিক স্টিমুলেশন দিলেন, তাহলে সার্ভাইকাল। থোরাসিক মানে জানেন পিঠের দিকটা মোটামুটি যতটুকু যে আমাদের রিবস থাকে, রিবস কিন্তু 12 জোড়া, এই 12টা থোরাসিক ভার্টিব্রার সঙ্গে এইদিকে 12টা এদিকে 12টা আছে, 12 জোড়া। তাহলে রিবসগুলো যার সঙ্গে লাগানো আছে পিছন দিক থেকে সেগুলো হচ্ছে থোরাসিক। তাহলে মনে রাখবে পিঠের কাছে রিবস থাকে, তার ঠিক তার পিছন দিকটাই, তার পিছন দিকটা থোরাসিক ভার্টিব্রা, সার্ভাইকাল থোরাসিক। লাম্বার, লাম্বার মানে এইখান থেকে মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লাম্বার, যে জায়গাটা খোলা থাকে, মেয়েদের ওপেন থাকে ওই জায়গায় শাড়ি করলে, ওই জায়গাটা হচ্ছে লাম্বার। তারপরে স্যাক্রাম আর কক্সিস হবে। আর কক্সিস হচ্ছে সব থেকে ছোট্ট হাড়টা, যেটা আমাদের একদম মলদ্বারের কাছাকাছি থাকে, পিছনে লেজের মতো থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওইটা কি থাকে বাচ্চাদের ক্ষেত্রে 4টে থাকে, আর যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন ওটা 4টে জুড়ে গিয়ে একটা হয়ে যায়।
ঠিক আছে। আর স্যাক্রাম 5টা থাকে বাচ্চাদের ক্ষেত্রে, পরে জুড়ে গিয়ে এটা সেটা কোনো বাচ্চাকে মানে ওপেন করে দেখলে, মানে উলঙ্গ করে দেখলে দেখবে কোমরের এখানে কি থাকে, যেখানটা গর্ত 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 দেখা যায়, ঠিক আছে। ওইগুলো কি হচ্ছে, এই স্যাক্রামগুলো জুড়ে গিয়ে একটা হাড় তৈরি হয়েছে, এরকম ধরনের দেখতে লাগে। এবারে হাড়গুলো জুড়ে গেছে না, এই গর্ত গর্তগুলো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো দেখা যায়, এই গর্তগুলো দেখা যায়, তখন হাড়টা জুড়ে গিয়ে এরকম হয়ে গেছে, একটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে এটা, আর এই নিচে একদম লেজের মতো ছোট্ট একটুখানি সরু মতো দেখা যায়, এরকম থাকে দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কক্সিস, আর এটা স্যাক্রাম জুড়ে গিয়ে সব হয়ে গেছে। জুড়ে গেছে যখন এর মাঝে দাঁত দেখা যাবে না, শুধু কি দুটো হাড়ের মাঝে যে গ্যাপটা ছিল, যে গ্যাপটা পুরো দেখা যায়, এটা জন্য দেখা যায় দুটো গর্ত গর্ত দেখা যায়, চোখের মতো দেখা যায়, ঠিক আছে। তাহলে স্যাক্রাম আর কক্সিস হচ্ছে লাস্টের দিকে, এটা কক্সিস। এবার এর উপরে থাকে হচ্ছে লাম্বার হাড়গুলো থাকে, তারপরে থাকে থোরাসিক, তারপরে থাকে সামনে, ঠিক আছে, এরকম থাকে। তাহলে এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাম, আর এই ছোটটা হচ্ছে কক্সিস, কক্সিস, ঠিক আছে, স্যাক্রাম আর কক্সিস। তাহলে এটা হচ্ছে হাড়ের সংখ্যা মনে থাকবে। এবারে 206টা থাকে অ্যাডাল্ট, আর তার সঙ্গে 7টা হাড় যেহেতু বেশি থাকে, এখানে ধরে নিতে হবে, দেখা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, নবজাত শিশু বা শিশুদের হচ্ছে, ঠিক আছে। কত বছর? এইটা সাধারণত 8-9 বছর বয়সে ঘুরতে শুরু করে, ঠিক আছে। এবার হচ্ছে এইটা গেল, এবার সামনে চলে আসবে রিবস। রিবস এই 8টা যে, এই 8টা হচ্ছে 12টা যে থোরাসিক ভার্টিব্রা আছে, থোরাসিক পিঠের দিকে, এর সঙ্গে রিবসগুলো সব যুক্ত আছে, মানে পিছন থেকে সামনে, পিছন থেকে সামনে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা করেছে। কারণ কি ওর ভিতরে ওটা কি করেছে, আমাদের ভ্যালুয়েবল যে অর্গানগুলো আছে, লাংস, লিভার, আর হচ্ছে এই হার্ট, 3টে মেন অর্গান এর মধ্যে খাঁচার মধ্যে রয়েছে, যাতে সহজে কোনো ধাক্কা লাগলে ওগুলো কোনো প্রবলেম না। এবার পেটে যে অন্ত্র, ইন্টেস্টাইন আছে, স্টোমাক আছে, স্টোমাক তো কি হচ্ছে মানে ব্যাগের মতন, একটা ব্যাগের মতন, ব্যাগের ভিতরে পুরো মাল দিয়ে ভর্তি করে দিলে ব্যাগটা খুলে যাবে, একটুখানি যদি নিচেটা ফুললে ওপরটা চুপসে থাকবে, এরকম স্টোমাকও তাই, ওটা একটা নরম জিনিস ওর ভিতরে থাকছে, ওতে সহজে ধাক্কা লাগলে সেরকম কিছু হওয়ার চান্স নেই। কিন্তু আমাদের লাংস, হার্ট, এসব জায়গায় যদি ধাক্কা লাগে, এগুলো ভ্যালুয়েবল অর্গান, তাহলে আমাদের প্রবলেম হতে পারে। তার জন্য ওই কি হয় না, রিবস দুপাশ দিয়ে এসে একটা খাঁচা তৈরি করে তার ভিতরে থাকছে, সহজে ধাক্কা লাগলে কি হচ্ছে রিবসের উপর গেলে ভিতরে অর্গানে কিছু না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এবারে যে রিবস, রিবস থাকে হচ্ছে 12 জোড়া, এদিকে 12টা, এদিকে 12টা, মানে পেছন দিকে সবই থোরাসিক ভার্টিব্রার সঙ্গে যুক্ত থাকে, 12টা থোরাসিক ভার্টিব্রা, 12টা রিবস। সামনের দিকে আমাদের বুকের কাছে একটা হাড় থাকে, টাং শেপের, জিভের মতন পাতলা হাড়টা, ওইটা বলে স্টারনাম, স্টারনামের সঙ্গে যুক্ত হয়। পিছনের দিকে যে থোরাসিক ভার্টিব্রা, সামনের দিকে স্টারনাম। কিন্তু একটা মজা আছে, সবগুলো হাড় স্টারনামের সঙ্গে যুক্ত থাকে না, নিচের দিকে কিছু থাকে না। তাহলে 12 জোড়া হাড়, এটা মুছে দিচ্ছি, লেখা গেছে। তাহলে এই হিসাবটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। 12 জোড়া যে হাড় আছে, তার মধ্যে 7টা এটা যে স্টারনাম, বুকের মাঝখানে হাড়টা, এবং এই হাড়টা হচ্ছে কি ছেলে বা মেয়ে যে যত মোটা আপনার, কারণ এই হাড়টা সহজে হাত দিয়ে ফিল পায়, এর উপরে ফ্যাট বেশি থাকে না, স্কিন থাকে পাতলা, স্টারনাম টাং শেপের, জিভের মতো এটা মোটা, টাং শেপের। তাহলে এখানে কি হচ্ছে, পিছন দিক থেকে ওই থোরাসিক ভার্টিব্রা, আর সামনের দিকের সঙ্গে 7টা যুক্ত আছে, 1 2 3 4 5 6 7, 7টা যুক্ত আছে, হ্যাঁ। এটা পিছন দিকে ঘুরে গেছে, আর 8 9 10, এটা কিছু 7 নম্বরের সঙ্গে যুক্ত আছে। তাহলে 1 2 3 4 5 6
সাপ, সাপটা সামনে পিছনে ডাইরেক্টলি যুক্ত আছে, তাহলে ওখানে 0 হচ্ছে এই জায়গাটা। আর 3টে কি হচ্ছে 8, 9, 10, এই 3টে কি হচ্ছে না এই 7 নম্বরটার সঙ্গে যুক্ত আছে, আর দুটো কারোর সঙ্গে যুক্ত থাকে না, 11 আর 12, এইটা কারোর সঙ্গে যুক্ত থাকে না, পেছন দিকে যুক্ত থাকে, কারণ পেছন দিকে 12টার সঙ্গে 12টা যাবে, সামনে দিকে কিছু সঙ্গে যুক্ত থাকে, এইটা এমনি ভেসে থাকে এইরকম জায়গা, ওটাকে মানে ফ্লোটিং দিক, ফ্লোট মানে ভেসে থাকে, মানে কিছু সঙ্গে যুক্ত থাকে। তাহলে কি হচ্ছে এরকম ভাবে এইদিকেও পরপর এরকম হয়েছে, হয়ে বুকের খাঁচাটা তৈরি হয়েছে, এর ভিতরে লাংস থাকছে, হাঁটি থাকছে, দুটো লাংসের মাঝখানে একটু বাদিক চেপে থাকছে হচ্ছে কি হার্ট থাকছে, আর ডান দিকে কি থাকছে যে লিভার থাকছে, লিভার, আর লিভারের পিছনে থাকছে গল ব্লাডার, লিভার পিছনে, লিভারের পিছনে গল ব্লাডার। তাহলে এই 3টে অর্গান এর ভিতরে থাকছে, ঠিক আছে। তাহলে 12 জোড়া ভার্টিব্রা, কোন ভার্টিব্রা না থোরাসিক ভার্টিব্রা, তার সঙ্গে কি থাকে এই 12 জোড়া বলছি, 12টা থোরাসিক ভার্টিব্রা, তার সঙ্গে 12 জোড়া রিবস থাকছে, ডান দিকে 12টা, বাকি 12টা। তার মধ্যে 7 নম্বর পর্যন্ত ডাইরেক্টলি যুক্ত আছে সামনে পিছনে, আর 3টে হচ্ছে পেছনে যুক্ত থাকে, সামনে 7 নম্বরকে ধরে আছে, 7 নম্বরকে ধরে আছে, আর দুটো 11, 12 নম্বরটা কিছুর সঙ্গে ধরে নেই, পেছন দিকে থোরাসিক থেকে সামনে দিকে বেশি লাগে, এনে এইসব জায়গায় ধাক্কা লেগে গেলে ইনভিটে বেশি লাগে, তাই না? কারণ কি এই দিকটা এই যে সাইডে যদি লেগে যায় না কারো টেবিলের কোনায় বা খাটের কোনায় বা পাঁচিলে, এমন একটা পাঁচিলে গল্প হচ্ছিল কেউ ধাক্কা দিল গিয়ে লাগলো, এইসব জায়গায় বেশি যেতে লাগে। কারণ কি সামনে দিকে সাপোর্ট নেই তো, না পেছন দিকে সাপোর্ট আছে, সামনে কিছু সাপোর্ট নেই, এইগুলো বেশি লাগবে না। হ্যাঁ এইখানে সহজে কিছু লাগে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উটের পা উঠতে, ঠিক আছে, এটা মানে এর মধ্যে জানার জিনিস। এবার আসুন উপর দিকে আমাদের কি আছে, হাতে হাতটা দিয়ে চলে আসে, হাতটার মধ্যে প্রথমে আছে হচ্ছে হিউমেরাস, এই হাতটা না হিউমেরাস, এইখানে একটা থাকে, যেমন থাইতে একটা থাকে, আর এইখানে থেকে দুটো, রেডিয়াস আর আলনা, রেডিয়াস আর আলনা। তাহলে আলনা হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি না হিউমেরাস, দুটো দুপাশে হিউমেরাস আছে, এখানে একটা এখানে একটা, আর এইখানে থেকে রেডিয়াস আর আলনা, ঠিক আছে, রেডিয়াস আর আলনা। তা দুটো হাত দেখে চেনে যাবে কি রেডিয়াসের একটা মাথাটা এরকম গোল মতন হয়ে এরকম রেডিয়াস, এই মাথাটা এরকম গোল মতন থাকে রেডিয়াস, ঠিক আছে। আর আলনা অন্যটা, তাহলে আলনা কিরকম চেনার উপায় মনে রাখার, যে আলনা কোন কোথায় থাকে, কারণ কি আমরা জানি আলনায় জামা কাপড় থাকে, এবার আমাদের পরিবারের মা দিদি বোনরা কি করে ছাদ থেকে জামা কাপড় তুলে ধরে দিয়ে জামা তুলে হাতে ঝুলিয়ে নিয়ে আসে, কাপড়ে নিয়ে আসে, তাহলে আলনা মনে রাখে, ভুলে যায় চটপে, কারণ এই বোন যখন সব পড়া যায় না ভুলে যায় কোথায় কোন, তাহলে আলনা হচ্ছে, হ্যাঁ আলনা জামা কাপড় থাকে, এটা মনে রাখার জন্য, এটা এখন বইতে লেখা নেই আর কি, মনে রাখেন আলনা বোন কোথা থেকে, চট করে বলবে যে আলনা বোন কোথা থেকে, মনে থাকে, চট করে ব্ল্যাকলা কোথা থেকে এটা মনে থাকে, এটা পড়তে পড়তে রেডি হয়ে যাবে তখন, কিন্তু প্রথম মনে রাখে আলনা বোন, তাহলে আলনায় জামা কাপড় তুলে কি করে এখানে দিয়ে যাবে, নিচে নামে না, ছাদ থেকে নিচে নিয়ে নেবে, বা ওই করে দড়িতে দেওয়া ছিল নিয়ে ঘরে আসছে, হাতে নিয়ে নেবে আলনা, তাহলে আলনা রেডিয়াস আর আলনা। তারপরে দেখা যাচ্ছে এই কবজির এই জায়গাটা থেকে কার্পাল বোন, মানে ছোট 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 কার্পাল, তারপরে থেকে মেটা কার্পাল, তালুর মধ্যে থাকে, তালুর মধ্যে মেটা কার্পাল থাকে 1, 2, 3, 4, 5টা 5টা, এখানে কিন্তু একটা করে হাড় আছে, একটা করে লম্বা একটা করে হাড় আছে, কার্পাল মেটা কার্পাল। তারপর আঙুলের বোন হচ্ছে ফ্যালেঞ্জেস, ফ্যালেঞ্জেস মানে আঙুলের বোন। পায়েও সেরকম আছে, এই জায়গাটা কার্পাল, পায়ের গোড়ালির কাছে থেকে এখানে, এখান থেকে কার্পাল। তারপরে পাটা যেখানে আছে